নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে। আর ছাদে এসে তো আমি পুরো অবাক, কারণ দুদিন বাদে ছাদে এসেছি। আর আমি যে বেগুন গাছটা লাগিয়েছিলাম সেই বেগুন গাছটাতে একটা ছোট বেগুন এসেছে। আগেই দেখে গেছিলাম ফুল এসেছিল, তারপর দেখছি ছোট্ট বেগুন আসছে। আর এইগুলোতেও একটু একটু মানে ফুলটা জাস্ট ফুটেছে, আর বেগুন আসবে বলে মনে হয়। আর এখানে আমার যে লেবু গাছটা ছিল সেই লেবু গাছটাতেও দেখুন কত ফুল। প্রথমে তো ফুলে প্রচুর ভর্তি হয়ে গেছিলো, আর তারপর এখানে বেশ কিছু লেবুও হয়েছে। আর আমি এখান থেকে নিয়ে নিলাম আমার পেঁয়াজকালি গাছ থেকে একটু পেঁয়াজের পাতা। তো পেঁয়াজ গাছটা থেকে পেঁয়াজের পাতা নিয়ে নিয়েছি। আর এখানে একটা টমেটোর চারা হয়েছে। আমি বাড়ির যে টমেটো ছিল সেই পাকা টমেটো থেকে চারা বার করে এখানে আমি লাগিয়েছিলাম, তা থেকেই গাছটা হয়েছে। আর এই লেবু গাছটাতেও অনেক লেবু হয়েছে। লেবুগুলোর আপডেট দিতে থাকবো। আর এই যে গাছগুলো, সেই গাছগুলো সকাল সকাল আমি দেখতে চলে এসেছি ছাদ বাগানে। আর ছাদ বাগানে আসলে তো ভীষণই ভালো লাগে গাছপালার মধ্যে। আর এদের যত্ন করে, এদের যত্ন তো মাঝে মাঝে জল দিতে হয়, কিছু যত্ন করি। তো এরপর আর কি বাড়ি চলে আসি আর রান্না করতে শুরু করি। তো এখানে আমি আজকে সারাদিন কী কী রান্না করছি সেটাই দেখাবো। এখানে একটা ঠিক এরকম একটা ডিমের পেটি এনেছে, যার মধ্যে নারকেলের ছোবড়া দিয়ে না ঠিক এইভাবে ডিমটাকে প্যাক করা ছিল। তা আমি এখান থেকে ডিমগুলোকে নিয়ে নেবো। আর এই ছোবড়াগুলো না ভাবছি ফেলবো না। এই ছোবড়াগুলো দিয়ে মানি প্লান্ট গাছের যে স্টিকগুলো লাগাই, যে মানি প্লান্ট গাছটা যে স্টিক ধরে উঠতে পারবে, ওই স্টিকটার চারপাশে ভাবছি এটাকে জড়িয়ে ভালোভাবে বেঁধে দেবো। বেঁধে মানি প্লান্ট গাছটা ওই স্টিকটার মাধ্যমেই তুলবো। তো এরপর আমি না দুটো বা খুব অল্প ডিম সেদ্ধ যদি ছেলের জন্য করতে হয়, তখন আমি এইটা নিয়ে নিই, এই তারকা কড়াই। এই তারকা কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিই। আর এই যে আলুটা দেখছেন, এটা হচ্ছে ঠিকরে আলু। এই আলুটা দেখুন গায়ে কেমন একটা যেন কেমন অন্য রকম দেখতে, একদম সমান নয়, কেমন একটা থাকে। আর এই আলুটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই আলুটা দিয়েই আজকে কি করছি চলুন দেখে নিই। তো এই আলুগুলো না প্রথমে ছাড়িয়ে নিতে হবে। আর এই আলুগুলো দেখুন ঠিক এরম হালকা একটু লালচে লালচে থাকে, আর মাটি লাগানো থাকে, আর গায়ে খানিকটা গর্ত গর্ত মতন থাকে। তো এটাকে প্রথমে আমি ধুয়ে নিচ্ছি। এইভাবে প্রথমে ধুয়ে নিচ্ছি। আর এই আলুটা দিয়ে খেতে দারুণ লাগে। আর এখানটায় রয়েছে ইলিশ মাছ। তো আজকে ইলিশ মাছ রান্না করব। আর এখানে আলুগুলোকে সেদ্ধ করে তুলে নিয়েছি, আর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে। এরপর আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল, গোটা জিরে, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই আলুগুলো খেতে ভীষণই ভালো লাগে। জানি না কাদের কোথায় এটা কী নামে ডাকে, কিন্তু আমরা এটা ঠিকরে আলু বলেই চিনি। বাজারে এই সময়টায় পাওয়া যায়, মানে শীতের শেষের দিকে বা এরকম টাইমটায় পাওয়া যায়। আর এটা খেতে দুর্দান্ত লাগে। এরপর একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা গ্রেট করে দিয়ে দিলাম। এরপর মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। আমি মটরশুঁটি আগে থেকেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো মটরশুঁটিটাকে এবার দিয়ে দিচ্ছি। আর মটরশুঁটি না বেশ একসঙ্গে অনেকটা নিয়ে চলে আসে, যার ফলে আমি কি করি যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য একসঙ্গে সমস্ত মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই, বাটিতে ভরে একটা কন্টেনারে ভরে ওটাকে রেখে দিই। অনেক দিন পর্যন্ত সেটা একদম ঠিকঠাক থাকে। তো এরপর আমি সেদ্ধ করে রাখা 70% সেদ্ধ করে রাখা আলুগুলোকে, গোটা গোটা আলুগুলোকে দিয়ে দিচ্ছি।
দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি এই মশলাগুলোর সাথে। ভালোভাবে মোটামুটি আর 5 মিনিট মতন কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। আর বাকিটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগে সেই সময় মতন একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর এতে প্রয়োজন মতন লবণ আর সামান্য একটু চিনি দিয়ে একটু নামানোর আগে গরম মশলা দিয়ে নিচ্ছি। নামানোর আগে গরম মশলা দিয়ে এরপর নামিয়ে নেব। দেখুন দেখতে কি সুন্দর লাগছে না? আর খেতেও কিন্তু দারুণ লাগে। এটা ভাত বা রুটির সাথে বা পরোটার সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আপনারাও কখনো এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে রেসিপিটা। তো এরপর আমি নামিয়ে নিচ্ছি। আর তারপর এখানে আমি চলে গেলাম আমার ছেলের পরীক্ষার জন্য ওর স্কুলে দিয়ে। আমরা স্কুলের সামনেই একটা মন্দিরে এসে বসেছিলাম। তো এখানটায় বেশ সুন্দর নিরিবিলি জায়গা। আর এই জায়গাটা আছে বলেই কোনো অসুবিধা হয় না। বাচ্চাদের যেহেতু 1 ঘন্টা পরীক্ষা থাকলে যাওয়া আসা করতে সময় চলে যায়, তার বদলে এখানে অনেক মায়েরাই এখানে বসে পরীক্ষার সময় বসে থেকে বাচ্চাকে নিয়ে তারপরেই বাড়ি যায়। তো আমিও সেটাই করলাম। স্কুলের অপোজিটে ঠিক এই মন্দিরটা হওয়ায় আমাদের এইটা ভীষণ সুবিধা হয়েছে, একটু বসা যায়। তো দেখা হবে বন্ধুরা আরেকটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।